সব মুসলমান হল এখনি না, ইসলামের নামে অসংখ্য দল, গ্রুপ, মাযহাব, তরিকা এটা ভাগ হয়ে গেছে মুসলমান হল। অথচ আমরা সব মুসলমান হলে আমরা রব হিসাবে কারে মানি? কয়জন? একজন। আমরা নবী কয়জন? একজন। আমরা দিন ইসলাম কয়টা? একটা। আমরা রব একজন, আমরা নবী একজন, আমরা সর্বশেষ এবং চূড়ান্ত যে দিন বা যে ওয়ে অফ লাইফ, যে জীবন বিধান, এটাও একটা ইসলাম, আল ইসলাম। অথচ আমরা মুসলমান হল বিভিন্ন দলে বিভিন্ন ভাগে বিভক্ত। এখন এটা প্রশ্ন নানি সবার কথা যে কি অর্থে আমরা মুসলমান হল বিভক্ত? আমরা এক আল্লাহ, এক রসুল, এক দিন ইসলাম মানি, তাহলে আমরা বিভক্ত কেনে? আর এই বিভক্ত দিয়ে উত্তরণের উপায় কিনা? আমরা এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। বিভক্ত, এইটা মানুষ যে বিভক্ত হইব এটার প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কইরা যদি আল্লাহ চাইতা যে সবরে এক করে রাখলা মানে, আল্লাহ চাইলে সবরে এক করলা মানে। এবং হাদিসের মাঝে আছে যে এর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন লই আইছেন, এই মুসলমান হলার আগে যারা আসমানি কিতাব পাইছিল তারার কথা কইরা যে ইহুদি হল ৭১ দলে ভাগ হয়েছে, নাসারারা খ্রিস্টানরা ৭২ দলে ভাগ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা আমার উম্মত ৭৩ দলে ভাগ হইবা, সব যাইবা জাহান্নামে এক গুঁড়ো ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই একটা গ্রুপ কোনটা, একটা দল কোনটা যে যারা জান্নাতে যাইব? সাহাবা আপনি তো জানতে ইচ্ছা করে কিনা? রাসূলুল্লাহ কইলা যে আমার উম্মত হল ৭৩ দল হইব, সব যাইব জাহান্নামে এক গুঁড়ো ছাড়া। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই একটা গ্রুপ কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্রুপের বৈশিষ্ট্য কইছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছে। আজকে এই হাদিস পড়া হয় আমরা দেশ, যে দলের হুজুরে পড়েন তান দল হইল গিয়া হুদল। সবে কইন যে বাত আমার উম্মত ৭৩ দল হইবা, উম্মতে মুসলিমা ৭৩ দল হইবা, এক গ্রুপ ব্যস্ত হইবা। আমারে জিকার করলে কইম আমার দল, আপনারা জিকার করলে কইরা আপনার দল, বড় হুজুরে কইলা তান দল, ছোট হুজুরে কইরা তান দল, মাইজলা হুজুরে কইরা তান দল, ফির সাহেব কইরা তান দল, বুজুর্গানে দিনে কইলা তান দল। যে যেটা অনুসরণ করা তাই করে অক্টা হইলে ঠিক করে আছে, আর বাকি সবটি হইলে ভুল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ক্রাইটেরিয়া দিয়া গেছেন, আমরা এই ক্রাইটেরিয়া দিয়ে মাস্তা ফার্মু যে কারা ঠিকের উপরে আছে, কারা হকের উপরে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছে। রাসূল এবং সাহাবায়ে কেরাম কোন পথের উপরে আসলা আমরা জানি। আমরা 7, 8, 9 ধর্ম শিক্ষার মাঝে আছে বিদায়ী হজর ভাষণ আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজর ভাষণের শেষের দিকে ইয়া কইছেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রাখিয়া দিয়া দিই, তুমি তাই যতদিন এই দুই জিনিসে আঁকড়িয়া ধরিয়ে থাকবা কোনোদিন ভুল হতে যাইতে নাই। একটা হইলে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস। কোরআন আর হাদিস আমরা কাছে আছে কিনা? না আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজর ভাষণ লাস্ট এন্ড ফাইনাল মেসেজ যেটা আমরা দিয়া গেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিস আমি তোমাদের কাছে রাখিয়া দিই, আর লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যদি আঁকিয়া দিয়া থাকো তুমি দেন কোশ্চিন কালো গুমরা হইতে নাই, ভুল ফতে যাইতে নাই, তুমি দেন পথহারা হইতে নাই, তুমি দেন মিসগাইডেড হইতে নাই। এই দুইটা জিনিস আঁকিয়া দিয়া থাকছে, এটাই লাগিয়া কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আবার এটাই লাগে আমার সুন্নাহ, রাসূলের সুন্নাহ বা হাদিস। কোরআন হাদিসে আঁকিয়া দিয়া থাকলে কি হইতে নাই, কখনো মানুষ গুমরা হইতে নাই। অথচ আমরা দেখি আর ইসলামের নামে যারা ইসলামের নামে যারাও এই আমরা এলাকাত খাম করে, আমরা দেশে খাম করে, প্রত্যেকে কোরআন সুন্নাহর কথা কয় কিনা? না, কেউ কি কোরআন সুন্নাহর বাইরে কিছু কইছে? সবে কোরআন হাদিসের কথা কর। অথচ কোরআন হাদিসের অনুসারী প্রত্যেকের দাবি করলো একজনের মিল নাই, বিভক্তি, খালি বিভক্তি, খালি দলের মাঝে বিভক্তি নাই, বিভক্তি টুপির মাঝে। আপনি টুপি দেখলে বুঝবা যে অমুক ফির সাহেবের টুপি, অমুক দলের টুপি, অমুক দলের দাড়িওয়ালা, অমুক দলের ড্রেসওয়ালা, ড্রেস কোডও কি হয়ে গেছে, বিভক্তি হয়ে গেছে। দলে দলে বিভক্তি হইতে হইতে এখন খাফে সুফরে বিভক্তি হয়ে গেছে, এবং সবে কোরআন হাদিসের কথা কর। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা কোরআন হাদিস আঁকড়িয়া ধরিয়া থাকলে মানুষ গুমরা হইতো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা ৭৩ দল হইব, সব যাইব জাহান্নামে, এক গ্রুপ জান্নাতে যাইব। তারা হইল গিয়ে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছে। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হয় যে কোরআন হাদিস মানার পরেও হয়তো বিভক্তি খেনে। বিভক্তির মূল কারণ হইল গিয়া যে কোরআন হাদিস বুঝতে হইব খাল্লা খান, ও জায়গাত গিয়া বিভ্রান্তি হয়েছে। ও জায়গাত মানুষ গিয়া
দুম্রতার মাঝে পড়ে গেছে। ও জায়গাত মানুষ গিয়া বেড়ালাই গেছে, আমরা সিলেটি ভাষা কইতাম পারি যে কোরআন হাদিস মানাত গিয়া কোরআন হাদিস খাল লাখান মানতাম। কোরআন তো হইল গিয়া আল্লাহর বাণী, হাদিসের লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা খাজ এবং সমর্থন, কাউলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস। আমরা করছি না ধর্মশিক্ষার মাঝে রাসূলের স্পিচ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, অ্যাকশন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেটারে সাপোর্ট করছেন, সমর্থন করছেন, এগুলো হলো হাদিস। কোরআন এবং হাদিস আমরা খারা সবথেকে বলা বুঝছেন, কোরআন হাদিস সবথেকে বলা মানছেন খারা ফির সাবে আমরার বুজুর্গানে দিন হলে, আমরার মুরব্বী হলে বা আমরা বলা বুঝছি খারা মানছেন সবথেকে বলা সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম খারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজ করছেন, একগুলো মানুষগুলোরে পছন্দ করছেন, একগুলো মানুষগুলোরে নবীর সঙ্গী সাথী হিসাবে। নবীর সাহাবা মানে নবীর কম্পানিয়ন, নবীর সঙ্গী সাথী হিসাবে তারা সবথেকে বলা বুঝছেন। তারা হলো কি বেস্ট জেনারেশন, তারা সবথেকে বলা কোরআন রে বুঝছেন, তারা সবথেকে বলা হাদিসে বুঝছেন, তারা সবথেকে বলা কোরআন হাদিস রে ফলো করছেন, তারা সবথেকে বলা কোরআন হাদিসে মানছেন। তারার মতো করিয়া যদি আমরা মানি তাহলে কি তাইব আমরা বিভক্তিতে গিয়া উর্দে উঠতাম পারবো, সত্যি কিনা না? যে সবথেকে বালা যারা মানছেন তারা লাহান করিয়া যদি আমরা বুঝি তাহলে আমরা এই বিভক্তিতে বাঁচতে পারবো। সম্মানিত উপস্থিতি, আজকে হয়েছে গিয়া আমি যখন কোরআন হাদিস মানাত যাই আমি কই যে আমার দলের যে প্রতিষ্ঠাতা তাইন কোরআন হাদিস সবথেকে বলা বুঝছেন, আমরা তান লাহান করি বুঝি। আপনি আপনার দলের প্রতিষ্ঠাতার লাহান বুঝেন, অমুকে অমুকের লাহান বুঝেন, অমুকে ফির সাহেবের লাহান বুঝেন, যে যে ফিরের মুরিদ তাইন কইরা ও ফির সাহেব আমার সবথেকে বলা ইসলাম বুঝছেন, তার লাহান করি বুঝতে হইব। আপনি কইতা পারতা যে সিলেট থেকে আমি আইসি, আইয়া যদি কইতাম যে সব ফিরে বাদ দিয়ে আমার ফিরের লোক দলকা, সব দল বাদ দিয়ে আমার দল আইকা, তাহলে আপনি তো কইতা পারতা যে তাই তো আইসেন তান দলের ক্যানভাসার হইবার লাগিয়া, দলের অ্যাডভাইস করবার লাগিয়া। আমরা আপনাদেরও কথা কইবার লাগে কইয়ার যে আমরা বাড়ি থেকে উদ্দেশ্যে বাড়াইছি যে মানুষে আল্লাহর দিকে আহ্বান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে অধিক উত্তম কথা খার যে মানুষে আল্লাহর দিকে আহ্বান করে। আমরা খার দিকে ডাকতাম মানুষের আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআন সুন্নাহর দিকে। আর কোরআন সুন্নাহ সবথেকে বলা বুঝছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারা লাহান করি আমরা কোরআন সুন্নাহ বুঝতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। সম্মানিত